বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আরেকটা আয়াত আপনাদের মাধ্যমে আলোচনা করব, সেটা হলো এই রমজান মাস এসেছে আমাদের জন্য তাকওয়া তৈরি করার জন্য। যেরকম কি তৈরি করার জন্য? আমার দিকে খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করেন। এই রমজান আমি আলোচনা শেষ হচ্ছে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি দরজা মুখে খেয়াল করেন না, আমার দিকে খেয়াল করেন। প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ। একটা আয়াত আলোচনা আমি সংক্ষিপ্তভাবে শেষ করেছি, আর একটা আয়াত ধরলাম। এই রমজান মাস এসেছে মানুষকে তাকওয়া তৈরি করার জন্য। একটা চাকু তৈরি করেন কিসের জন্য? কাটার জন্য। কুড়াল তৈরি করেন কিসের জন্য? কাটা ফাটার জন্য। কোদাল তৈরি করেন কিসের জন্য? যে কোদাল কাটে না সে কোদাল কি করবে? দরকার নেই। কথা বুঝেন না আপনারা? একটা জিনিস তৈরি করছেন একটা কাজের জন্য, ঠিক না? সেই কাজটা হচ্ছে না, এখন ওই জিনিসটা রাখবেন না ফেলে দেবেন আপনার? আমার কথা বুঝেন নেই? হ্যাঁ, একটা মিষ্টি কিনছেন খাওয়ার জন্য, মুখর দিয়ে দেখেন দুর্গন্ধ, আর কেউ খাবে না ফেলে দেবে? কুত্তেও খাবে না, কুত্তেও তিনবার ভাববে যে খাবো না, ছেড়ে দেবো, ঠিক না? বাড়ি জোরে। তা আল্লাহ তাআলা রোজা দিয়েছে মানুষের মধ্যে তাকওয়া তৈরি করার জন্য। এই কথা কন না কেন? কিন্তু আপনার মধ্যে তাকওয়া তৈরি যদি না হয় তাহলে এই রোজার কোনো দাম আল্লাহ পাক দিবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়া কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জামাম। অনেক রোজাদার আছে সারা মাস রোজা করবে, কিন্তু আল্লাহর দরবারে তার রোজার কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ পাঠ করেন। রোজার কি নাই? মূল্য নেই। এই রমজান মাসের রোজার মূল্য নাই। হাদিসের মধ্যে আরেকটা হাদিসে আসছে, এই রোজাগুলো টোকলা করে কিয়ামতের দিন এই লোকের মুকুট থেকে মারবে, বলবো তোমার রোজা আল্লাহর দরবারে কোনো কবুলই হয়নি। কথা বুঝতে পারছেন? কি কারণে? কারণ হলো বিশ্বনবীর মতো যারা বাংলাদেশে ইসলাম কায়েম করার আন্দোলন করতেছে, এই দলটাকে খাঁটি ভাবে সাদেকিনদের দল বলা হয়। আমার কথা বুঝতে পারছেন? এটা গেল 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত আপনাদের সামনে বলবো আরেকটা, যে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা যে খাবার খাচ্ছ এই খাবারগুলোকে তোমরা কি করো? হ্যাঁ, এখন কেবল 38 বাজে, আপনি বসেন, যে সময় দেলাবি দেবো মনে দেন। আমরা 6টা পর্যন্ত কথা বলবো এখানে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে খাবারগুলো খাচ্ছ এই খাবারগুলা পবিত্র করে খাও। কি করে খাও? পবিত্র করে খাও। খাবারটা পবিত্র করবেন কিভাবে? আল্লাহ যে রিজিক দিয়েছে সব রিজিক কিন্তু খাওয়া যাবে না। এই পৃথিবীতে যত খাদ্য সবগুলোকে আমাদের জন্য বৈধ? কিছু খাদ্য কি আছে অন্য জাতি খেতে পারে, কিন্তু আমাদের জন্য কি? পবিত্র খাবার খেতে হবে, এবং সেটা পবিত্র করে। আর গরুটা কি পবিত্র নয়? হালাল নয়? পবিত্র মানে হচ্ছে গরুটা আল্লাহর নামে জবাই করতে হবে, ঠিক না? বাড়ি জোরে। গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার আমরা কেন বলি? মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কেন বলি বলেন? হ্যাঁ, এই আমি কটা পর্যন্ত আলোচনা করবো? আমার 50। হ্যাঁ, তাহলে কেন বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার? তাহলে এই জন্তুটার সৃষ্টিকর্তা কে? জোরে বলুন। এই জন্তুটার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো যিনি মালিক, সে মালিকের কিন্তু একটা পারমিশন নেওয়া লাগবে, ঠিক না? বাড়ি জোরে। হিন্দুরা মাঝে মধ্যে বলে যে হুজুর আপনারা একটা মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলেন কেন? আর আমরা তো বলি না। তা আমরা বলি চুরি করে খাওয়া ভালো না মালিকক বলে খাওয়া ভালো? মালিকক বলে খাও। তোরাই বলতেছে মালিকক বলে খাওয়াটা ভালো। তাই বলে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর সকল জিনিসের মালিক হচ্ছে কে? আল্লাহ। তার নাম নিয়ে যখন আমরা খাই তখন এই নাম নেওয়া মানে হলো মালিককে বলা হলো আল্লাহ তোমার খাদ্য কিন্তু খাচ্ছি, তোমাকে বলে খাচ্ছি। যাক বলে তার খাদ্য খাওয়া, আমালাক যদি বলে আম খাই তাহলে দোষ হবে? তা আমরা মুসলমানরা চুরি করে খাই না, আমরা মালিকক বলে খাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এই যে বিসমিল্লাহ বলতেছি আমরা মালিককে বলে খাচ্ছি, আর মালিকের জিনিস মালিকের নামে জব করতেছি, আর কারো নামে জব। তাহলে এই জিনিসগুলোর মালিক হচ্ছে কে? কোনো দুর্গাও নয়, কোনো কালীও নয়, কোনো দেবতাও নয়, সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি বড়, তোমার নামই আমি জব করতেছি, তোমার নামই খাচ্ছি, জিনিসটার মালিক যেহেতু তুমি, তোমাকে বলে খাচ্ছি, তোমাক বলে খাচ্ছি। তাহলে বিসমিল্লাহ বলার এটা হলো পবিত্র করে খাওয়া। যেরকম সুবহানাল্লাহ।